এসআইআর নিয়ে রাজ্যে একটা আতঙ্কের পরিস্থিতি তৈরি হয়েছে। বিজেপির এসআইআর ষড়যন্ত্রের ফলে ভয় উদ্বেগে বেশ কয়েকজন আত্মহত্যা করেছে বলে অভিযোগ। এসআইআর এর নামে প্রকৃত ভোটারদের নাম বাদ দেওয়ার চক্রান্ত চলছে। বিজেপি এবং কমিশনের বিরুদ্ধে এই অভিযোগকে সামনে রেখে মঙ্গলবার কলকাতা শহরে প্রতিবাদ মিছিল করেছে তৃণমূল। নেতৃত্বে ছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার বিজেপির এজেন্সি সন্ত্রাসের বিরুদ্ধে আইনি পাল্টা জবাব দিতে আরো সক্রিয় হচ্ছে তৃণমূল কংগ্রেস। রাজ্য জুড়ে জনসংযোগ বাড়াতে এবং দলীয় কর্মীদের আইনি সহায়তা নিশ্চিত করতে আগামী 11 থেকে 20 নভেম্বর পর্যন্ত রাজ্যের প্রতিটি জেলায় জনসভা করবে তৃণমূল লিগ্যাল সেল। তৃণমূলের বক্তব্য, বিজেপি সরকার কেন্দ্রীয় এজেন্সিগুলিকে ব্যবহার করে দলীয় কর্মীদের উপর চাপ সৃষ্টি করছে, বিশেষ করে পূর্ব মেদিনীপুর ও উত্তরবঙ্গের একাধিক এলাকায়। তাই এবারে জনগণের কাছে পৌঁছে আইনের পথে অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ের বার্তা দিতে চায় শাসক দল। মঙ্গলবারই জোড়াসাঁকোর সভা থেকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, চিন্তার কোনো কারণ নেই, তৃণমূলের লিগ্যাল সেল পাশে থাকবে, যে কোনো সমস্যায় তারা সহযোগিতা করবে। যতদিন এই প্রক্রিয়া চলছে, ভোটার লিস্টের কাজ, আমি সকলকে অনুরোধ করব, কেউ ভয় পাবেন না। তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা রাস্তায় আছে। প্রত্যেকটা অঞ্চলে তৃণমূল কংগ্রেসের একটা করে হেল্প ডেস্ক ক্যাম্প খোলা হয়েছে। প্রত্যেকটা ওয়ার্ডে, শহর এলাকায় তৃণমূল কংগ্রেসের ওয়ার্ড ভিত্তিক ক্যাম্প রয়েছে, বিধানসভা ভিত্তিক ওয়ার্ড রুম রয়েছে। প্রায় 7,000-এর বেশি ক্যাম্প আমরা সারা বাংলা জুড়ে কুচবিহার থেকে কাকদ্বীপ করেছি। বাংলার মানুষের পাশে যতদিন তৃণমূল কংগ্রেস আছে, বাংলার মানুষকে কেউ দমিয়ে রাখতে পারবে না। সেই মতোই পদক্ষেপ হলো। অভিষেকের নির্দেশের পরেই তৃণমূলের আইনজীবী সেল দ্রুত রাজ্যব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে। সূত্রের খবর, প্রতিটি জেলায় সভায় স্থানীয় আইনজীবীরা অংশ নেবেন এবং সাধারণ মানুষকে বোঝাবেন কিভাবে কমিশনের অপব্যবহারের বিরুদ্ধে আইনি প্রতিরোধ গড়ে তোলা যায়। আসলে এই কর্মসূচি কেবলমাত্র আইন নয়, রাজনৈতিক বার্তাও বহন করছে। ভোটের আগে সংগঠনকে নতুনভাবে চাঙ্গা করতে চায় দল। 11 নভেম্বর কলকাতার কেন্দ্রবিন্দু ডোরিনা ক্রসিং এ প্রথম সভা হবে। ব্যারিকেড পেরিয়ে রাজপথে নামবে তৃণমূল লিগ্যাল সেল। সঙ্গে থাকবেন শতাধিক আইনজীবী ও কর্মী। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, এটি কেবল প্রতিবাদের মঞ্চ নয়, সাধারণ মানুষকে আইন সম্পর্কে সচেতন করার উদ্যোগও। বিশেষ গুরুত্ব পাচ্ছে পূর্ব মেদিনীপুর, যেখানে বিজেপির সাংগঠনিক প্রভাব এখনো শক্তিশালী। কাথি, তমলুক ও নন্দীগ্রাম এলাকায় বড়সড় সভার পরিকল্পনা চলছে। পাশাপাশি উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহারেও একাধিক কর্মসূচি নেওয়া হয়েছে। দেখুন, একটা মামলা তো সুপ্রিম কোর্টে তৃণমূল কংগ্রেস আছেই। সাংবিধানিক প্রক্রিয়া, এর সঙ্গে তো বিজেপির কোনো সম্পর্ক নেই। যদি নির্বাচন কমিশনের কোনো কাজকে অবৈধ বলে মনে হয়, তার জন্য তো সাংবিধানিক বেঞ্চ খোলা আছে, সুপ্রিম কোর্টের দরজা খোলা আছে। আসলে তৃণমূল কংগ্রেস এখন এসআইআর কে ঢাল হিসেবে ব্যবহার করছে। এই যাত্রা, এই তৃণমূল কংগ্রেসের প্রতিদিনের বিবৃতি, কদর্য শব্দচয়ন, বিভিন্ন জায়গায় হুমকি বেঁধে রাখা, এর উদ্দেশ্য কি? এর উদ্দেশ্য হচ্ছে তাদের 14 বছরের যে লুট, প্রাতিষ্ঠানিক দুর্নীতি, আইন শৃঙ্খলা ধ্বংস করা, সমস্ত মানুষের গণতান্ত্রিক অধিকারকে বাজেয়াপ্ত করা, ছাত্র রাজনীতি থেকে ছাত্রদের সংসদ নির্বাচনে ভোটদানে অংশগ্রহণের অধিকারকে কেড়ে নেওয়া, পশ্চিমবঙ্গ থেকে একটার পর একটা শিল্পপতি, মানে পশ্চিমবঙ্গ দেখুন পরিযায়ীদের রাজ্য, শ্রমিকও পরিযায়ী, ছাত্র পরিযায়ী, শিল্পপতিরা পরিযায়ী। এই চূড়ান্ত অব্যবস্থা থেকে, মানুষের এই প্রবল জনরোষ থেকে দৃষ্টি ঘোরানোর জন্য আজকে এই এসআইআর কে সামনে দিয়ে দাঁড়া করানো হচ্ছে। সেই এসআইআর কে এখন ভয় পাচ্ছে বিজেপি। তারা বুঝতে পারছে মানুষ আতঙ্কিত, মানুষ বিরক্ত, মানুষ শান্তিতে থাকতে চান। রুটি, কাপড়া, মাকান, নিজের অধিকার, নিজের পরিবার, নিজের সমাজ, নিজের এলাকা যেন শান্তিতে থাকে। এখন বিজেপি এই যে আতঙ্কের পরিবেশ তৈরি করেছে, যে বাবা মার বার্থ সার্টিফিকেট আর বাবা মার ভোটার আইডির নাম্বার খুঁজে বের করো, তো এটা নিয়ে সাধারণ মানুষ বিরক্ত। তো সেই কারণে নজর ঘোরাতে এখন সুকান্ত বাবুরা এইসব শুরু করেছেন। রাজ্যে এসআইআর চালু হয়েছে গত 28 অক্টোবর থেকে। ট্রেনিং শেষে বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিলি করতে শুরু করেছেন বিএলওরা। কিন্তু ঠিক কি করতে হবে তা নিয়ে রাজ্যবাসীর মনে হাজারো প্রশ্নের ভিড়। নথিতে সমস্যা, ভুল থাকা সত্ত্বেও প্রায় সকলেই ভাবছেন ঘর ছাড়তে হবে না। অভিষেক স্টাফ জানিয়েছেন, একজনেরও নাম বাদ গেলে বৃহত্তর আন্দোলন হবে। তবে তাতেও আতঙ্ক তো রয়েছে। সেই ভয় কাটাতেই তৃণমূল সেনাপতির নির্দেশে ময়দানে নামছে লিগ্যাল সেল। তৃণমূলের এই কর্মসূচি আসলে বিজেপির বিরুদ্ধে পাল্টা চাপ তৈরির কৌশল। আইনি কাঠামোকে সামনে রেখে দল এবার সরাসরি জনমুখী পথে নেমেছে। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।